প্রথমেই বলে নিতে চাই এই ভিডিওটা তাদের জন্য যারা এইচএসসি লেভেলের ফিজিক্সটাকে ভালোমতো বুঝতে চায় এবং ফিল করতে চায়। সবাইকে স্বাগতম এজেড সায়েন্স একাডেমির আজকের আলোচনায়। সাথে আমি আছি আহমেদ ইমতিয়াজ, পড়াশোনা করছি বুয়েটের ট্রিপল ডিপার্টমেন্টে। বাজারে অনুমোদিত অনেকগুলো ফিজিক্স বই আছে, কিন্তু এর মধ্যে থেকে যেই বইগুলো আমার কাছে বেস্ট মনে হয়েছে আজকে সেই বইগুলোর আলোচনাই তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটাকে আমরা তিনটা সেকশনে ভাগ করব। প্রথম সেকশনে দেখব থিওরির জন্য কোন বইগুলো বেস্ট, তারপর দেখব প্রবলেম সলভিংয়ের জন্য কোন কোন বইগুলো বেস্ট, তারপর দেখব যে কোন অনলাইন প্ল্যাটফর্মের সাহায্যে আমি আমার ফিজিক্সের প্রস্তুতিটাকে আরও ভালো করতে পারি। থিওরির জন্য আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট বই মনে হয়েছে প্রামাণিক স্যারের বইটা, অর্থাৎ প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে। তো এইটাকে তুমি তোমার মেইন বই হিসেবে রাখতে পারো। এটাকে বেস্ট বলার একটা কারণ, প্রথমত এটা আমি নিজে পড়েছি, তাছাড়াও ইন্টারন্যাশনাল বেস্ট সেলিং একটা ফিজিক্স বই আছে, সেটা হচ্ছে রেজনিক হ্যালিডের বইটা। এই বইগুলোকে অ্যাকচুয়ালি এই বইটার অনেকটা বাংলা সংকলন বলা যায়। এই বইটার 2D 3D ডায়াগ্রামগুলো খুব চমৎকারভাবে আঁকা এবং এর সূত্রগুলো প্রতিপাদনগুলো একটু ভিন্ন আঙ্গিকে করা, যা তোমাকে খুব আনন্দ দিবে পড়াশোনার ক্ষেত্রে। এই কারণে আমি প্রামাণিক স্যারের বইটাকে এরকম প্রথমে রাখতে চেয়েছি। তারপর আমি রাখতে চাই ইসাক স্যারের পুরাতন বইটা, ফার্স্ট পার্ট যেটা, সেটা থিওরির জন্য ভালো। পুরাতন বই যেহেতু, তাই নতুন টপিকগুলোকে তোমাকে খুঁজে খুঁজে অনেকটা পড়তে হবে। দ্যাটস ওয়াই এই বইটা তোমরা ব্যবহার করতে পারো। আমার কাছে এই বইটা ভালো মনে হয়েছে। তপন স্যারের সেকেন্ড পার্ট বইটা, এটাও আমার কাছে ভালো মনে হয়েছে। এই দুইটা বই তোমরা সাব বই হিসেবে রাখতে পারো, ঠিক আছে? তারপর যে বইটার সাথে তোমাদের কথা পরিচয় করিয়ে দিব, সেই বই দুইটা হচ্ছে, একটা হচ্ছে খন্দকার এহসানুল কবির স্যারের প্রথম পত্রটা আদি মল্লিক ব্রাদার্সের, ননী গোপাল স্যারের বইটা। এই দুইটা বই এখানে রাখার কারণ হলো এই দুইটা বইয়ের থিওরিটা একটু এক্সেপশনাল। গতানুগতিক বাজারে যে বইগুলো পাওয়া যায় তাদের ইনটিউশন যেই ধরনের থাকে, এই দুইটা বইয়ের আলোচনাটা একটু ভিন্ন এবং তাদের আলোচনার ডেপথ একটু গভীরে। তো তোমরা যারা একটু এক্সেপশনাল জিনিস নিয়ে পড়তে ইন্টারেস্টেড, তারা এই দুইটা বই এরকম পড়তে পারো। তারপর প্রবলেম সলভিংয়ের জন্য যে বইটা তোমাদেরকে সাজেস্ট করব সেটা হচ্ছে বুয়েট পদার্থবিজ্ঞান। এই বইটা আমার কাছে মনে হয়েছে বাজারে প্রবলেম সলভিংয়ের জন্য যে বইগুলো আছে তার মধ্যে বেস্ট, কেননা এই বইটাতে প্রথম পত্র দ্বিতীয় পত্র একসাথে আছে, প্লাস প্রতিটা অধ্যায় ভিত্তিক সূত্রগুলো আলোচনা করে দেন টপিক টাইপ ওয়াইজ প্রবলেমের সলভ করে দেয়া আছে। অর্থাৎ তুমি ইলাবোরেট টাইপ পাবে, সাথে সাথে এই টাইপগুলো কিভাবে সলভ করতে হয় সেটাও তুমি পাবে। এই বইটাকে আমি মনে করি এইচএসসি লেভেল এবং অ্যাডমিশন লেভেলের জন্য একটা কমপ্লিট প্যাকেজ। তারপরে কেউ যদি অন্য কিছু ট্রাই করতে চায়, আমি বলবো উদ্ভাসের কনসেপ্ট বুকগুলো প্রবলেম সলভিংয়ের জন্য বেস্ট। এগুলোতে টাইপ ওয়াইজ এবং প্রবলেমের প্রচুর পরিমাণ সলিউশন দেওয়া আছে। অর্থাৎ এই দুইটা বই আমি প্রবলেম সলভিংয়ের জন্য তোমাদেরকে সাজেস্ট করব। তারপর যেই আসি অনলাইন রিসোর্সের কথা। এইচএসসি লেভেলের ফিজিক্স বোঝার জন্য আমার কাছে অন্যরকম পাঠশালার চেয়ে ভালো কোনো প্ল্যাটফর্ম আমি আপাতত পাইনি। অন্যরকম পাঠশালার যেই লেকচারগুলো আছে আমার কাছে মনে হয়েছে সেগুলো বেস্ট। অর্থাৎ তোমরা অন্যরকম পাঠশালার সাহায্যে তোমাদের ফিজিক্সের যেই প্রস্তুতিগুলো আছে পাকাপোক্ত করে নিতে পারো। আর সেকেন্ড তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এজেড সায়েন্স একাডেমি, যেটা তোমাদের জন্যই তৈরি করা হয়েছে। তো এজেড সায়েন্স একাডেমির এইচএসসি সেকশনটাতেও তুমি এরকম বিভিন্ন ধরনের টিউটোরিয়াল পাবে। আশা করি এগুলো তোমাদের প্রস্তুতিটাকে আরও মজবুত করতে সহায়ক হবে। তো এগুলো ছিল মোটামুটি সংক্ষেপে এইচএসসি ফিজিক্সকে তুমি কিভাবে এরকম বিভিন্ন রেফারেন্স বইয়ের সাহায্যে এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের সাহায্যে আয়ত্তে আনতে পারো, তার একটা ক্ষুদ্র প্রচেষ্টা। তো এরকম ভিডিও যদি তুমি আরও পেতে চাও আর এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে, চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো। সবাইকে ধন্যবাদ।